ঈদুল আজহা ঘিরে সিলেটে বন্দর বাজারে এখনো পুরোপুরি জমে ওঠেনি কেনাকাটা, তবে এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকা, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে 5 থেকে 10 টাকা। আদার দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। কেজি প্রতি এলাচ বিক্রি হচ্ছে 5,200 থেকে 5,500 টাকায়, যা গেল সপ্তাহের তুলনায় প্রায় 200 টাকা বেশি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ঈদের সপ্তাহে ক্রেতার চাপ বাড়লে মশলা সহ কিছু পণ্যের দাম আরও বাড়তে পারে। বাজার পরিস্থিতি জানতে সিলেট থেকে সহকর্মী তাওহিদুর রহমান শাহের সাথে যুক্ত হব আমরা। তাওহিদ, আমরা সিলেটের প্রতিবেদন পড়ছিলাম, সেটি যেটি বলছে যে জমে উঠতে শুরু করেছে এবং এরই মধ্যে কিছু দামও বেড়েছে। বাজারে কোনোদিন নজরদারি বা প্রশাসনের ব্যবস্থা এগুলো চোখে পড়েছে কিনা, ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন? শুভ্র, দেখুন, আমি এখন রয়েছি সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারি বিপণন কেন্দ্র কালীঘাট বাজারে। এই বাজারটি আজকে ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম অনেকটা কম, তবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখান থেকেই কিন্তু পাইকারি পণ্যগুলো সরবরাহ হয়ে থাকে। এবং আজকে আমরা লক্ষ্য করছি এখানে হলুদ পাইকারি বাজারে যেহেতু রয়েছে 240 টাকা প্রতি কেজি, জিরা 480 টাকা, ধনিয়া 145 টাকা, বাদাম 190 টাকা, সরিষা 100 টাকা, লবঙ্গ 1350 টাকা, এলাচ বিক্রি হচ্ছে 4000 থেকে প্রকারভেদে 4500 টাকা, কাঠবাদাম 1320 টাকা, কাজু বাদাম 1380 টাকা, কিশমিশ 750 থেকে শুরু করে 850 টাকা, এইভাবেই কিন্তু বিক্রি হচ্ছে। তো আজকের এই হচ্ছে পাইকারি বাজারের চিত্র। যদি খুচরা বাজারের কথা বলি তাহলে অধিকাংশ নিত্যপণ্যের কিন্তু দামগুলোর মধ্যে বিশেষ করে পেঁয়াজ কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এখন 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে এবং আদা কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে, অর্থাৎ 180 থেকে 200 টাকায় কিন্তু খুচরা বাজারে আদা বিক্রি হচ্ছে। এলাচের ক্ষেত্রেও খুচরা বাজারে কিন্তু দামের অনেক তারতম্য রয়েছে, বিশেষ করে পাইকারি বাজার থেকে 200 থেকে 250 টাকা বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। একইভাবে রসুন 100 থেকে 150 টাকায় স্থিতিশীল রয়েছে, জিরা 650 থেকে 700 টাকায় খুচরা বাজারে বিক্রি হলেও উল্লেখযোগ্য ভাবে কিন্তু নতুন করে মূল্য বৃদ্ধি হয়নি। পাশাপাশি ভোজ্য তেল লিটার প্রতি 199 টাকায় যেটি স্থিতিশীল রয়েছে। তো খুচরা ব্যবসায়ীরা বলছেন যে পরিবহন ব্যয় ও ওজনে ঘাটতির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সাধারণত অল্প লাভেই পণ্য বিক্রি করেন। আর আপনি যেটি বলছেন যে নজরদারি বা তদারকি ক্রেতা সাধারণের কিন্তু দাবি, ঈদের দিন যত ঘনিয়ে আসবে বাজারে যেহেতু চাহিদা বাড়বে, সেক্ষেত্রে কোনো ব্যবসায়ীরা যাতে অহেতুক পণ্যের দাম বৃদ্ধি না করেন, সেক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা আসলে আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তবে মনিটরিং হচ্ছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে, আরও জোরদার দাবি রয়েছে সাধারণ মানুষের। তো সব মিলিয়ে এই ছিল সিলেটের কালীঘাট বাজার থেকে ঈদের মশলার বাজারের সবশেষ খবর। তাহলে আপনাকে ধন্যবাদ।